আমি ভেবেছিলাম আজকে হয়তো ভরাট বিবাহ থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, যাকগে শেষমেশ এই যাত্রায় আমরা বেঁচে গেছি। ওই যে কথায় বলে না, সব ভালো যায় শেষ ভালো। মনে রেখো, আমরা একসাথে থাকার জন্যই কিন্তু জন্মেছি। শুধু এই জন্মে নয়, আগামী সব জন্মে আমরা একসাথেই থাকবো। হ্যাঁ ছোট সাহেব, ঠাকুর, আমাদের সম্পর্ক আর আমার বাবার আবেগ আর সম্মান, এই সবটা রক্ষা করার দায়িত্ব এখন তোমার হাতে। এখন সব তোমার হাতে ঠাকুর, তুমি কিছু একটা করো। এসব আবার কি এনেছো শঙ্করদা? আমি কর্তামার বড়বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ, সে তো আগেই আন্দাজ করতে পেরেছি, কিন্তু কি চাই? ছুটি? না না ছোট ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমি তো হবে না, তোমাকে ছুটি দেওয়া যাবে না শঙ্করদা। তুমি কি ভেবেছো হাতে করে এই সমস্ত তত্ত্ব জিনিসপত্র নিয়ে এলে তুমি ছুটিটা পেয়ে যাবে? সেগুড়ে বালি। আপনি ভুল বুঝছেন ছোট ম্যাডাম। আমি ভুল বুঝছি না, আধ মিনিটের জন্য তুমি ছুটি পাবে না, পরিষ্কার? যাকে কি এনেছো কই দেখালে না তো, দেখাও। ওমা, এ কি? ক্ষমা করবেন ছোট ম্যাডাম, মানে মানে এটা কর্তামার বড়বাবু ছাড়া আর কেউ খুলতে পারবে না। ছোট মুখে বড় কথা? হ্যাঁ, তোমার সাহস তো কম নয় আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার মুখের ওপর না করছো। তুমি কি ভেবেছো হ্যাঁ শঙ্করদা, এই পরিবারের লোক তোমাকে পরিবারের সদস্যের সম্মান দেয় বলে তুমি আমাদের সমান হয়ে গেছো? মাথায় চড়ে বসেছো নাকি? নিজের জায়গাটা ভুলে গেছো? ছোট ম্যাডাম হয়তো ভাবছেন এই বাড়িতে আমার মেয়ের বিয়ে হয়েছে বলে আমি আমার জায়গাটা ভুলে গেছি, কিন্তু সেটা সত্যি নয়। এই বাড়ি, এই পরিবার আমাকে আর আমার মেয়েকে যে সম্মান দিয়েছে, যেভাবে আপন করে নিয়েছে, তার চেয়ে বড় আশীর্বাদ আমার জীবনে আর কিছু হতে পারে না। কিন্তু সেই কারণেই আমি আরো বেশি করে নিজের সীমা মনে রাখি। আমি আগে যেমন এই বাড়ির ড্রাইভার ছিলাম, আজও আমি এই বাড়ির ড্রাইভারই আছি। কোনো সম্পর্ককেই আমি আমার সেবা ধর্মের উপরে কখনো রাখিনি আর রাখবো না। শঙ্করদা, অনেক হয়েছে, আমাদের বাড়ির জন্য এনেছো তো, ওখানে রেখে দাও, যাও। না ছোট ম্যাডাম, এটা আমি কোথাও রাখতে পারবো না, এটা আমি কর্তামার হাতেই দিতে চাই। ও বাবা, এখানেও আবার কোনো নিয়ম আছে নাকি? জানি না, কদিন ধরে তোমাকে দেখছি কি যে হয়েছে, সকালে দুপুরে বিকেলে যখনই দেখি তখনই নিয়ম পালন করছো। কি ব্যাপারটা? কি কি ব্যাপার সবাই এখানে? কি হলো? কি শঙ্কর কিছু বলবে? কি আবার বলবে দিদি, ছুটি চাইতে এসছে, আবার সঙ্গে করে ঘুষও নিয়েছে। দেখো দিদি, খবরদার বলছি, তুমি ওর ঘুষ নেবে না, আর ওকে ছুটি তো একদমই দেবে না। অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে দিদি, সারাক্ষণ ফাঁকি মারছে। একদম ছুটি দেওয়া বন্ধ করো তো এদের। মীনাক্ষী, এসব তুমি জেনে বলছো নাকি আন্দাজে ঢিল মারছো? না মানে দাদা, দেখেছো তো কাকিমণি আবার আন্দাজে ঢিল ছুটছে। এই তুই থামবি? তো শঙ্কর, তুমি কি ছুটি চাইতে এসছো? না বড়বাবু, আমি শুধুমাত্র এটা আপনাদের দিতে এসেছি। এ তো তত্ত্বের মিষ্টি। এটা তো বিয়ের পর মেয়ের বাড়ি থেকে আসে। এটা শঙ্কর কেন আনলো? কেমন হয়েছে কর্তামা? আমি নিজে সাজিয়েছি এটা। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। তোমার এই গুণটার কথা তো আমাদের জানা ছিল না। আর জানি, দেখো এই এই খাবারগুলোই তো ডাক্তার আমাকে রোজ খেতে বলেছে। হ্যাঁ, এই তো শুকনো ফল আছে, তারপর মিষ্টিগুলো নিশ্চয়ই সুগার ফ্রি। হ্যাঁ বড়, আমার ডায়েট চার্টের সঙ্গে খুব মিল আছে। একদম একদম ঠিক বলেছো বাবা। শঙ্কর কাকা, এগুলো এগুলো আমাকে দাও। আমি আমি খেয়াল রাখবো এগুলো যাতে বাবা প্রতিদিন খায়। অনুশ্রী, এগুলো আমাকে দাও, আমি ভেতরে রেখে আসছি। বাঁচালেন আপনি বড় সাহেব, আপনি আমার কাছে সাক্ষাৎ ভগবান। কর্তামা, আমি তো ছোটখাটো মানুষ, আমার অত সামর্থ্য নেই, অত ক্ষমতা নেই, তবু এটা আপনি গ্রহণ করেছেন, এটাই আমার অনেক বড় পাওয়া। এই রীতিটা পালন করতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে আমার। রীতি? রীতি মানে? তত্ত্বের রীতির ব্যাপারটা কি কর্তামার মনে নেই?
নাকি বড়বাবুর অসুস্থতার চাপে সব ভুলে গেছেন? কর্তামা, আসলে আমার মেয়ে কি হলো রাজ? বাবা বাবা কি হলো? কি হয়েছে? বসো বাবা। সাবধানে কথা শোনো না, জানো রাজ, কথা শোনো না, তুই ডাক্তারকে ফোন করো না। আমি ডক্টরকে তাড়াতাড়ি ফোন কর। জল খাবে? জল খাবে? না না ডাক্তারকে ফোন করার দরকার নেই, আমার জাস্ট একটু দুর্বল লাগছে, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। শোনো না, আমাকে একটু ঘরে নিয়ে চলো, আমার ঘরে চলো। আচ্ছা চলো, সাবধানে সাবধানে কথা শোনে না, ধীরে ধীরে ধীরে। সাবধানে বাবা। মুসরি ম্যাডাম, কর্তামা কি ওই তত্ত্বে মিষ্টি পাঠাবার ব্যাপারটা কি মাথা থেকে বেরিয়ে গেছে? কিন্তু কর্তামার তো ভুলবার কথা নয়, তাহলে কি আমি ভুল করলাম? না না, আমার মনে হচ্ছে আমি তাড়াহুড়ো করে এই তত্ত্বটা নিয়ে এসে ভুল করেছি। আমি হয়তো আমার সীমা ছাড়িয়ে গেছি। না না কাকা, তুমি আসলে যেমনটা ভাবছো সেরকম নয়। বাবা, আমি এই জন্য বলেছিলাম তোমায় একটু সময় দিতে, এরকম তাড়াহুড়ো না করতে। আমি বোধহয় তাড়াহুড়ো করে কর্তামার কাছে ছোট হয়ে গেলাম। কাকা এমন কিছু নয়। কাকা তুমি তো জানো মা সব নিয়ম রীতি মেনে চলে, আর এই রীতিটা মনে হয় বধূবরণের পরে। আর তোমার নিশ্চয়ই মনে আছে যে জাদুঘরে এখনো বধূবরণ হয়নি, আর তাই মা হয়তো প্রথমে এটা বুঝতে পারেনি। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। কুসুম আমাকে বলেছিল এই কথাটা। না না, তাড়াহুড়ো করে এটা করা আমার উচিত হয়নি, আর একটু অপেক্ষা করা উচিত ছিল আমার। আমার চোখের সামনে তো বড়বাবু আবার অসুস্থ হয়ে পড়লেন, তাই তাড়াহুড়োর মধ্যে হয়তো এই ব্যাপারটা কর্তামার মাথা থেকে বেরিয়ে গেছে। না না, ভুলটা আমি 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 ভুল করেছি। আমি এক্ষুনি কর্তামার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না কাকা, এখন যেও না, পরে যেও। হ্যাঁ কাকা, এখন না, পরে। হ্যাঁ কাকা, বাবার তো আবার শরীর খারাপ হলো, মা সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে, তুমি পরে যেও কেমন? ঠিক আছে, তাহলে আমি বরং পরে আসবো, এখন যাই। হ্যাঁ যাই। আমি ভেবেছিলাম আজকে হয়তো ভরাটি বিবাহ থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ যাকগে, শেষমেশ এই যাত্রায় আমরা বেঁচে গেছি। ওই যে কথায় বলে না, সব ভালো যায় শেষ ভালো। হুম 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 কুসুম, একটু এদিকে এসো। কি হলো কুসুম, কাঁদছো কেন? কিছু কিছু না পরশ সাহেব। আমার দিকে তাকাও।